আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। ছোটখাটো একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছেই ভালো লাগবে। এখন বাজে রাত 8:30। হঠাৎ করে কেন জানি মনটা খারাপ হয়ে গেল। আসলে ভালো লাগছে না। কি করব বুঝতে পারছি না। তো ভাবলাম একটু ঘুরে আসি বাইরের থেকে হয়তোবা ভালো লাগবে। এই তো আমি আর লাইসার বাবা আমরা দুজনে রিকশায় উঠেছি। তো এই রিক্সা করেই কিন্তু পুরো লেক পাড়টাকে একটু ঘুরে আসবো। তো লেক পাড়ে এসে দেখলাম যে বিশাল বড় একটা চাঁদ উঠেছে। আসলে লাইটের আলোর কারণে কিন্তু চাঁদের আলোটাকে ভালো করে বোঝা যায় না। আমি সবসময় কিন্তু চাঁদের আলোটা খুব পছন্দ করি। অন্ধকার জায়গাতে কিন্তু চাঁদের আলোটা খুব ভালো করে বোঝা যায়। দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক এখন মানুষ বেশি নেই। একদম লেকপাড়টা ফাঁকা, ফাঁকা অবস্থা। তো আমরা চলে এসেছি লেকপাড়ে যেই অংশটাকে বাজার থাকে সেই অংশে। তো এখানে কিন্তু ফল থেকে শুরু করে শাক, সবজি, মাছ, তরকারি সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায়। আমি কিন্তু মাঝে মধ্যে এখানে বাজার করতে আসি লাইসার বাবার সাথে। আমার যতটুক যা প্রয়োজন সেরকমই আমি কিনে নিয়ে যাই। কখনো মাছ কিনিনি কিন্তু শাক, সবজি, মুরগি এগুলো কিনে নিয়ে গেছি। খুব তাজা, তাজা এবং ফ্রেশ পাওয়া যায়। তো যারা মাদারপুরবাসী আছেন তারা তো আমি জানি অনেক মানুষই এখানে বাজার করেন। আর এই তো চৌধুরী ক্লিনিকের সামনে দিয়ে এখন যাচ্ছি। তো লেকপাড়টাকে পুরো ঘুরতে হলে মানে চৌধুরী ক্লিনিকের সামনে দিয়েই কিন্তু যেতে হবে। আর এখানে কিন্তু অনেক মানুষ বসে কিন্তু চা কফি খায়। এই অংশটাতে চা কফি পাওয়া যায়। আমি নিজেও অনেকবার এসে চা কফি খেয়ে গিয়েছি। অনেক ভালো লাগে। আর এই তো অন্ধকার, অন্ধকার অবস্থায় লেকপাড়টাকে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। দূরে সেই লাইটের আলোগুলো আরো বেশি ভালো লাগে। এরপরে রিক্সাটাকে একটু থামালাম। কারণ এখানে গরম, গরম বাদাম, বুট ভাজা হয়। লাইসার বাবা, আমি এবং আমার মা আমরা ৩ জনেই এই গরম বাদাম ভাজা, বুট ভাজা খেতে অনেক পছন্দ করি। তো লাইসার বাবা রিক্সাটাকে থামিয়ে দিল। বলল যে, "তুমি বসো, আমি বাদাম ভাজা নিয়ে আসবো।" আর এদিকে হচ্ছে আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার পাশেই হচ্ছে মসজিদ। একদম মসজিদের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। মানে সরি বসে আছি রিক্সায়। তো যাই হোক আমাদের রিক্সার যে চালক ছিল সেও গেছে বাদাম ভাজা কিনতে। তারও হয়তোবা খেতে ইচ্ছে করেছে। তো যাই হোক একদম ফ্রেশ গরম, গরম বাদাম ভাজা নিয়ে এসেছে লাইসার বাবা। আর আমাদের চালক ভাইও চলে এসেছে। এখন আমরা বাসায় চলে যাব। এই তো ছোটখাটোভাবে একটু ঘুরে গেলাম। মনটাও ভালো হয়ে গেল। আসলে জীবনে ভালো থাকতে গেলে অনেক কিছুর প্রয়োজন নেই। অল্প কিছুতেই সময়টাকে, মনটাকে ভালো করা যায়। তো যাই হোক এখন বাসায় চলে যাচ্ছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।